সোনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চিংড়ি আলু দিয়ে একটা আইটেম বানাবো। এই যে এরকমভাবে আলু কাটা আছে আমার। চিংড়ি মাছটা দেখেই নিয়েছেন, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। আর সঙ্গে আছে পেঁয়াজ, টক দই, টমেটো, আদা পেস্ট, কাশ্মীরি মির্চ আর জিরে গুঁড়ো, নুন হলুদ যেরকম থাকে। প্রথমে আমি গ্যাস অন করে নিলাম। তারপর হালকা সরষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলু ভাজার জন্য। সরষের তেলটা গরম হোক, তারপর আমি ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু একটু করে চিংড়ি মাছ ছেড়ে দেওয়া হবে এর ভেতর। ঠিক আছে, চিংড়ি মাছটা ভাজা হলে আবার ফিরে আসছি তোমাদের কাছে। মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা কখনো বেশি ভাজবে না, তাহলেই চিংড়ি মাছ কিন্তু ফুটতে যায়। বিশেষ করে এই মাঝারি মাপের চিংড়িগুলো আগেই নুনগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই ভাজতে একটু সুবিধা হলো। আর ফ্রিজে একদমই রাখবে না, তাহলে কিন্তু জল জলে হয়ে যাবে, নিয়ে অনেকক্ষণ ধরে ভাজার টাইম লাগবে, কিন্তু খুব বড় বিপদে পড়বে, টুটকে হয়ে যাবে। দেখো কি সুন্দর সাইজ হয়েছে আর কালার হয়েছে চিংড়ি মাছের, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার চিংড়ি মাছটা নামাবো, আমি নামিয়ে আলুটা ছেড়ে দেবো। আর আলুর ভেতরে বলে দিচ্ছি দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ, যাতে একটুখানি হালকা রেডি কালার হয়। লাল লঙ্কার গুঁড়ো আমি কোনো রান্নায় ব্যবহার করি না, কারণ খেলে সব খেলে পেটের ক্ষতি হয়। ঠিক আছে, আমি আবার চিংড়ি মাছটা নামিয়ে আলুটা ছেড়ে আবার ফিরে আসছি। 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি মির্চ। ঠিক আছে, তোমাকে একটু জানো চিংড়ি মাছ ভাজা অনেক সোজা, আলু চিংড়ি মাছের থেকে অনেক শক্ত। তো আলুটা 10-15 মিনিট লাগবে হতে, তারপর হয়ে যাক। এই দুটো জিনিস ভাজা হয়ে গেলে অলমোস্ট জাস্ট মশলা মেশাবে, রান্না শেষ। খুবই কড়া করে রান্নাটা, আলুটা ভাজা হয়ে যাক, তারপর আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। কড়াইয়ে যেটুখানি সর্ষের তেল বাকি ছিল, ওটা পেঁয়াজ ছেড়ে দিলাম আবার। আর দেবো একটুখানি হালকা আর একটুখানি কাশ্মীরি মির্চ। একটুখানি জিরে গুঁড়ো, নুন, আদা, টমেটোটা দেবো না এখন, তাহলে পেঁয়াজটা ল্যাসে হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর একটু কাঁচা গন্ধ চলে গেলে আমরা বাকিগুলো সব মেশাবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা দিলাম 1/2 চামচ আদা, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা এখানেই থেঁতা করে নেবো। আর দিলাম আমরা যেরকম নুন খাই পরিমাণ মতন একটু নুন। হ্যাঁ, যাতে হয়ে যায় রান্নাটা, এটাও দিয়ে দেবো। আর দিচ্ছি একটু ফেটিয়ে রাখা টক দই। টক দই আগে ফেটিয়ে রাখবে, নাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, নাহলে কিন্তু দইয়ের দাগ দাগ ফুটে উঠবে রান্নায়, যেটাকে বলে ছানা ছানা হয়ে যাওয়া। ঠিক আছে, এই মশলাগুলো কষলে আমি ততক্ষণে গরম জলটা বসিয়ে দিই। আর এই মশলাগুলো কষলে আমি চিংড়ি মাছ আর আলুটা ছেড়ে দেবো, ব্যাস। তারপর গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্না রেডি। আগে এটা ফুটে যাক, তারপর আমি ফুটে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে। কী করে বুঝবে? এখান থেকে দেখবে সাইড দিয়ে দইয়ের তেলটা ছাড়তে শুরু করেছে, তাহলেই বুঝবে ফুটে গেছে, বুঝেছো? তারপরেই রান্নাটা ঝপ করে কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেছে, পুরো তেল ছাড়তে শুরু করেছে, খাবারটার কাঁচা গন্ধ চলে গেছে।
এবার আমি তোমাদের এটা এখানে মিশিয়ে দেবো। চিংড়ি মাছ আর আলু এক জায়গাতেই রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দিলাম এখানে পুরোটাই। এটা হতে থাকুক, একটুখানি রসটা মিশতে থাকুক, আমি গরম জলটা করে দিই। দেখো খুব সুন্দরভাবে মশলাটা মিশে গেছে, এবার আমি গরম জলটা মিশিয়ে দেবো এখানে। এবার একটু এটা ফুটে গেলেই কিছুক্ষণের মধ্যে নামিয়ে তোমাদের ফাইনাল কীরকম হলো এটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তখন একটু অপেক্ষা করো, 5 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে আবার ফিরে আসছি। এই হয়ে গেছে ফাইনাল ফিগার, আলু চিংড়ির রসা। আর একটা জিনিস আমি করেছি লাস্টে নামানোর আগে, 4টে কাঁচা লঙ্কা, একটু বেশি ঝাল আমরা খাই না, 4টে কাঁচা লঙ্কা শুধু চিড়ে ভেতর দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কাগুলো, তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, বেশি কিছু কঠিন না, 20 থেকে 25 মিনিটের রান্না। যেমন ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখায় 7-8 মিনিটে হয়ে যায়, মিথ্যা কথা বলবো না, ওরকমভাবে হয় না, ওরা ভিডিও কেটে কেটে দেখায়। আমি সত্যিটাই বললাম, 20 থেকে 25 মিনিটের রান্না। এই রান্নাটা আলু চিংড়ির রসাটা এরকম ডিফারেন্টভাবে করলে তোমরা করতে পারো, পেঁয়াজ দিয়ে, খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয়। ঠিক আছে, এবার আমি গ্যাস অফ করে যখন নামিয়ে দেবো, এই হলো তোমার রান্নার ফাইনাল ফিগার। দেখো খুব সুন্দর কালার এসছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এরকম আমার পছন্দ হবে, তোমরা রেসিপিটা করতে পারো।